আমার নাম মোহাম্মদ আলী, আমার বাড়ি নরসিংদী সদর থানা, জেলা নরসিংদী। মানুষের বিয়ার লাইফে আপনার অনেক কিছুই ঘটে যায়, কিন্তু অনেকে এই জিনিসগুলি মাইনে নিতে পারে না। যে বিয়া শাদি করে ফেলে কিংবা আবার অন্য চিন্তা ভাবনা করে, কিন্তু আমরা এইগুলি করছি না। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে ধৈর্য ধরে লইছি। বাচ্চা তো দূরের কথা, কিন্তু অন্য অন্য ডাক্তার যারাই চিকিৎসা করছে, আপনার তার যে ব্লিডিং শুরু হলে এই নিয়ম নীতিমালাটাই ওনারা ঠিক করতে পারে নাই। আমার এক বন্ধু আর বাড়ি হলো বামনবাড়িয়া, কসবা থানা। আমরা একসাথেই থাকতাম সৌদি আরব। হেরো এরকম বেবি হইতো না। পরে কুমিল্লা কান্দিরপাড় রানীর বাজার রোড এটা, তো ওইখানে আমি প্রায় আমরা 5 মাসের মতো চিকিৎসা করছি। তা আমরা চিকিৎসা করছি, কিন্তু বাচ্চা কনসেপ্ট হয়েছিল, কিন্তু কনসেপ্ট হওয়ার পরে 4 মাস পরে বাচ্চা কেন নষ্ট হয়ে যায়, বাচ্চাটা ভিতরে কেন গুরুত্বটা বড় হয় না, হ্যাঁ ডাক্তার এই চিকিৎসা দিতে পারে না, কিন্তু বাচ্চা কেন কনসেপ্ট হয় না, কনসেপ্ট হয়েছে ওনার চিকিৎসায়, কিন্তু বাচ্চাটা 2.5 মাস পরে বাচ্চাটা পড়ে গেছে। তো যাই হোক, তো এইভাবে আমাদের জীবনের লাইফে বহুত বাচ্চা আসছে। তো পরে কুমিল্লাও বাদ দিলাম, পরে ঢাকাও চিকিৎসা করছি। ওইখানেও চিকিৎসায় কোনো আমরা সাকসেস হই নাই। অসীম কুমার স্যারের কাছে আমরা চিকিৎসা করার পরে আল্লাহ দিলে এই যে আমার বেবি, একটা বেবি মারা গেছে, সেটা নর্মাল হয়েছিল, এটা সিজার হয়েছে, এটার সাথে 2টা বেবি ছিল। আল্লাহ দিলে একজন চলে গেছে, আরেকজন আছে আলহামদুলিল্লাহ। তবে এই স্যারের ডাক্তার অনেক ভালো। আমার জীবনে আমি যত চিকিৎসাই করছি, আমার টাকা পয়সা যাক, ওটা আমার কোনো দুঃখ না, কিন্তু স্যারে সঠিক ট্রিটমেন্ট দিতে পারে। বাংলাদেশে যে কোনো জায়গায় যদি এরকম কোনো পেশেন্ট থাকেন, স্যারের সাথেও যোগাযোগ করেন, ইনশাল্লাহ সঠিক ট্রিটমেন্ট পাইবেন। আমি সন্তান করে অনেক হাসপাতালে গেছি, অনেক ট্রিটমেন্ট করছি, কিন্তু আমার বাচ্চা 3 মাস 4 মাসের মধ্যেই সেটা মারা গিয়েছিল বা চলে যাচ্ছিল। আমার হাজব্যান্ডের এক বন্ধুর মারফতের মাধ্যমে উনি স্যারের কথা বলেন। আসার পর স্যার আমাকে ট্রিটমেন্ট দেওয়ার পরে স্যারে বলে যে এমন এমন তোমার সমস্যা, ডিম্বাণু পানির সমস্যা বা ভিতরে পর্দা আছে, এর জন্য তোমার বেবিগুলাই কম দিনে চলে যাচ্ছে, তোমার বেবিগুলো বড় হচ্ছে না। তো এগুলো করার পর আমরা আশা করতে পারি, বয়সও যেহেতু তোমার কম আছে। তারপর বললাম যে স্যার আপনি ট্রিটমেন্ট করেন, আমি রাজি। 2 মাস পরে আমার বেবি আল্লাহর রহমতে আবার আসতে পরে ওই বেবিটা আমার ফার্স্ট বেবি। আমি প্রথম দুনিয়াতে সন্তানের মুখ দেখেছি। স্যারের উসিলা মাত্র, আল্লাহ ভরসা, আমার মেয়ে হয়েছিল। 8 মাস পরে মেয়ে ডেলিভারি হয়েছিল, নর্মালি ডেলিভারি হয়েছিল, কিন্তু মেয়েটা আমার আল্লাহ পাক হায়াত দেয়নি, 6 দিন সে বেঁচে ছিল। যার পরে মাস 1.5 মাস পরে আবার বাচ্চা আমার কনসেপ্ট হয়, তখনও আমার আবার 3 মাসের মধ্যে 3 মাস হয়েছে পরে আমার বেবি নষ্ট হয়ে যায়। তবে আমি আশা ছাড়িনি, ভরসা ছাড়িনি, স্যারের ভরসা ছাড়িনি, আল্লাহ পাকের ভরসা ছাড়িনি। আমি আবার চেষ্টা করতেছি। আর মেয়ে হওয়াকালীন আমি অনেকটাই কষ্ট করছি। ডেলিভারি হওয়ার 19 দিন আগে পানি ভাঙা শুরু হয়েছিল, আমি ঢাকা মেডিকেল কলেজ ভর্তি ছিলাম, কিন্তু আমি অবশেষে আমার মেয়েটি দুর্বল হয়ে গেছে পানি ভাঙার জন্য, যার জন্য আমি মেয়েটির মুখ পর্যন্ত আমি জীবিত অবস্থায় দেখতে পারি নাই। কারণ আমি ছিলাম এক হাসপাতালে, মেয়ে ছিল আরেক হাসপাতালে। আমারও অনেক কষ্ট হয়েছিল নর্মাল ডেলিভারিতে। তারপর আমি আরেকটা ঝুঁকিতে ভুগেছিলাম, ফুল বের হয় নাই, ফুলের জন্য আমি 15 দিন যাবৎ আমি প্রচণ্ড ভুগেছি, অনেক জ্বরজাপটা পরে। তারপরও আমি আশা ছাড়িনি যে মৃত্যু যদি হয় সন্তানের জন্য আমি মরবই। আমি আবার ভেবে নেওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু আসছে আবারও 3 মাস পরে মারা গেছে। স্যারের কাছে আসছি আবার, পরে স্যারে ওইটা কীভাবে ক্লিয়ার হওয়া যায় ট্রিটমেন্ট দিছে, ক্লিয়ার হয়ে গেছে। তারপর আবার 2 মাস পরে আমার আবার বেবি আসছে, যমক বাচ্চা। তা আমি বলতে পারি নাই। 2-2.5 মাস হওয়ার পর আমি যখন ডাক্তারের কাছে আসছি, বলতেছে টুইন্স বেবি তোমার। তো ভয়ও পাইছি আবার, যে একটাই আল্লাহ পাক এত কষ্ট বড় হয় না, 2টা কীভাবে ভয় নিয়েও আবার আল্লাহর উপর ভরসা রেখে আমি সামনের দিকে এগিয়ে চলছি। কিন্তু একটা ভেবে আমার 4 মাসের মধ্যেই মারা গেছে, পেটের মধ্যেই। এমন করতে করতে আমার 7টা বেবি মারা গেছে, কিন্তু আমি কষ্ট করছি ঠিকই, আমি 4টা বেবিরই আমার প্রাপ্ত হয়েছে, কিন্তু আমি বেবির মুখ দেখি নেই। তারপর আমি হাল ছাড়ি নাই,
আরেকটা বেবির জন্য আতঙ্ক ছিলাম যে একটা চলে গেছে আরেকটা কি থাকবে। পরে স্যারকে আমি প্রশ্ন করছি যে স্যার, দুইটা বেবি কি দুইটা পুলে? যখন স্যার বলছে হ্যাঁ দুইটা পুলে তোমার দুটো বেবি, তখন আমি একটু নিঃশ্বাস ফেললাম যে আল্লাহ পাক চাইলে এটা ভালো রাখতে পারে। পরে আল্লাহ আল্লাহ করে এই ভেবে আমার 9 মাস পরিপূর্ণ হওয়ার পরে স্যারের কাছে আসছি। স্যারের এক দ্বারায় পুরো বছরই ট্রিটমেন্ট স্যারে করছে, বেবি যেন সুস্থ থাকে, ভালো থাকে, অসুবিধা না হয়। ট্রিটমেন্ট করার পর আল্লাহ পাক আমার বেবি দুনিয়া দেখছে। আমিও প্রথমবারের মতো এই সন্তান দ্বিতীয়বারের মতো দেখলাম, বা আল্লাহ পাক এখন হায়াত দিছে, আছে আমার বুকে, সে আছে। আমার কাছে অনেকে বিশ্বাস হয়েছে যে জায়গা মতো আমি কোনো ডাক্তারই যতই খুঁজছি আগে পাইছি না, কিন্তু স্যারকে মানে আমার যে রোগ তুলনায় সেই ছাড় আমি এতদিনে পেয়েছি। তারপর আমার বিশ্বাসে আমাদের নিজেদের যে নিজস্ব আত্মীয় স্বজনও যারা আছে, আমি বলি স্যারের কথা, আর স্যারের কথা সব জায়গায় বলি, স্যারের প্রশংসা করি। আর আমার মতো যত বোনেরা আছেন ভুগেন, দেরি না করে সময় থাকতে, আমি সময় চলে গেছে আমার 20 বছর চলে গেছে বিবাহের পরে। 20 বছর পরে গিয়ে আমি এই সন্তান আল্লাহ পাক আমাকে দিছে। দেরি না করে স্যারের কাছে আসবেন। স্যারে উনি বুঝতে পারেন যে কিসের কারণে সন্তান নষ্ট হয়ে যায় এবং কেন সন্তান বড় হয় না। এখন আমি শান্তিতে আছি, আল্লাহ পাক আমাকে শান্তি দিচ্ছে। আল্লাহর পুরো বিশ্বাস, আল্লাহকে যে আল্লাহ আমার ডাক শুনেছে স্যারের উসিলে, আলহামদুলিল্লাহ। এই দম্পতির যেই সমস্যার কারণে বাচ্চা হতে দেরি হচ্ছিল বা সমস্যায় পড়ছিলেন ওনারা, সেটা ছিল জরায়ুর মাঝখানে একটা অভ্যন্তরীণ পর্দা। একটা শক্ত পর্দা থাকার কারণে ওনার বাচ্চাগুলো 6টা বাচ্চা 7টা বাচ্চা কিন্তু বাড়তে পারছিলেন না। 3 মাস 4 মাস পর পর অথবা 5-6 মাস পর পর বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছিল। এই সমস্যাটা আসলে সমাধান করার জন্য প্রথমে আমাদেরকে ভালো করে ডায়াগনোসিস করতে হবে, এবং এই ডায়াগনোসিস করার জন্য ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাফি, বিশেষ করে 3D সোনোগ্রাফি এবং SIS অর্থাৎ স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফির প্রয়োজন পড়ে। ডায়াগনোসিস হওয়ার পরে আমরা খুব সহজে জরায়ুটাকে অক্ষত রেখে মাঝখানের পর্দাটাকে অপসারণ করতে পারি, যেটাকে আমরা বলি হিস্টোস্কোপিক সেপ্টাম রিসেকশন। এটা এক ধরনের অ্যাডভান্স লেভেল অফ হিস্টোস্কোপিক সার্জারি, এবং এই সার্জারি এখন আমাদের দেশে আমরা হরহামেশাই করছি। বারবার গর্ভপাত হওয়া, অকাল প্রসব হওয়া, এটা আমরা প্রিভেন্ট করতে পারছি। এই ধরনের চিকিৎসার জন্য আমাদের দেশের মায়েদের বা মেয়েদের এখন আর দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই। আপনারা যদি আমাদের উপর আস্থা রাখেন, আমরা আপনাদের সেই আস্থার প্রতিদান দিতে পারবো, এবং এই দম্পতির মতো আপনাদের অনেকের আমরা জীবনে হাসি ফোটাতে পারবো, বা অন্তত হাসি ফোটাতে সহযোগিতা করতে পারবো। ধন্যবাদ।